নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প থলে রহস্য। পটলডাঙার বিরিঞ্চি কখনো পাড়াগা দেখেনি। তার বন্ধু নীরদ ওরফে নেদারও সেই দশা। তাই ক্লাসের হারু যখন গ্রাম থেকে ঘুরে এসে বললে, পাড়াগা কি সুন্দর, তার মাঠে মাঠে ধান, গাছে গাছে ফল ফুল, আকাশে কেবল কোকিল আর হংস বলাকা, তখন বিরিঞ্চির মন ভারী খারাপ হলো। এত খারাপ হলো যে নাকের ডগা সুরসুর করতে লাগলো, আর টিফিন পিরিয়ডে বসে বসে একাই দুয়ানার চিনেবাদাম খেয়ে ফেললে, কাউকে একটুও ভাগ দিলে না। বিরিঞ্চির এক পিসিমা থাকেন হুগলির এক পাড়াগাঁয়ে। কলকাতা থেকে 3 ঘন্টা লাগে সেখানে যেতে, কিন্তু বিরিঞ্চির বাবা কখনো সেখানে যাননি, কাউকে যেতেও দেননি। তার ধারণা হাওড়া স্টেশনের চৌহদ্দি পেরুলে ঝাঁকে ঝাঁকে মাছি মশা আর বীজাণু এসে আক্রমণ করবে। তারপর কালাজ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, প্লেগ, বাত, টাকপড়া সব একসঙ্গে চেপে ধরবে। পাড়াগাঁ, ওরে বাস, সাক্ষাৎ জম্পুরি বলেই বিরিঞ্চির বাবা টপাত করে একটা প্যালড্রিন খেয়ে ফেলেন পাড়াগাঁয়ে যাওয়ার আগেই। কিন্তু এ যাওয়া বিরিঞ্চিকে তিনি ঠেকাতে পারলেন না। বিরিঞ্চি আসছে বাড়ি স্কুল ফাইনাল দেবে, সে বিদ্রোহ করে বসল। পিসিমার বাড়ি আমায় যেতে দেবে না। বিরিঞ্চির বাবা বললেন, উফ, অসম্ভব, দেবে না তো? ঠিক আছে, তাহলে রাস্তায় বেরিয়ে আমি তেলে বাজা খাবো। শুনে বিরিঞ্চির বাবা বিষম খেলেন, ওতে যে কলেরা হবে। তারপর পথের ধার থেকে ফিরিওয়ালার শরবত। বিরিঞ্চির বাবা আর্তনাদ করে বললেন, ডবল নিউমোনিয়া। আইসক্রিমও কিনে খেতে পারি। বিরিঞ্চির বাবার প্রায় ফিট হওয়ার উপক্রম। ধরা গলায় বললেন, যক্ষা। তাহলে পিসিমার বাড়ি যেতে দাও। বিরিঞ্চির বাবা প্রায় অতই জলে হাবুডুবু খাচ্ছিলেন। এমন সময় বিরিঞ্চির মা এসে হাজির। তিনি স্বামীকে একটা ধমক দিয়ে বললেন, তোমার না হয় মাথা খারাপ হয়েছে, তাই বলে ছেলেটাকেও পাগল করবে নাকি? যা বিরু, তোর তো এখন ছুটি আছে, দিন কয়েক ঘুরেই আয় পিসির বাড়ি থেকে, ঠাকুরজি কত খুশি হবে। এই বলে সব মিটিয়ে দিয়ে বিরিঞ্চির মা ঝিকে বকতে গেলেন। ঝি দুটো কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিল। বিরিঞ্চির বাবার ভুঁড়ি কাঁপিয়ে সাইক্লোনের মতো একটা দীর্ঘশ্বাস বেরুলো। চিঁচি করে বললেন, তবে ঘুরে আয়, কিন্তু যাওয়ার সময় 1 বাক্স ওষুধ দিয়ে দেব। ক্লোরোডাইন, পেলুড্রিন, চ্যাবনপ্রাশ, সিনা 30, অ্যালোডোনা 200 আর ভাস্কর লবণ সব চার্ট করে দেব, দরকার পড়লেই খেয়ে নিবি। হ্যাঁ, সেই সঙ্গে বেনজিন আর তুলোও দিতে হবে। বিরিঞ্চি বলতে যাচ্ছিল, মেডিকেল কলেজটাও সঙ্গে দিয়ে দিও, আর কোনো ভাবনা থাকবে না। কিন্তু বাবাকে কি আর সে কথা বলা যায়? আপাতত পারমিশন পাওয়ার আনন্দে সে লাফাতে লাফাতে তার বন্ধু নেদাকে খবর দিতে ছুটল। ট্রেন থেকে নেমে দেখা গেল পিসেমশাই আসেননি। এই রে, এখন কোন দিকে যাওয়া যায়? বিরিঞ্চি বলে, আয়, এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাওয়া খেয়ে নি, তারপর ভাবা যাবে ওসব। নেদা বললে, বেজায় খিদে পেয়েছে যে, হাওয়ায় পেট ভরবে না। বলতে বলতে পিসিমশাই এসে হাজির। পায়ে চটি, গায়ে গেঞ্জি, কাঁধে গামছা, হাঁপাচ্ছেন। বিরিঞ্চি দেখেই চিনল, তাদের কলকাতার বাড়িতে সে আগেও 2-3 বার পিসেমশাইকে দেখেছে। ধাঁ করে তকুনি তাকে একটা প্রণাম ঠুকে ফেলল। সঙ্গে সঙ্গে নেদাও। পিসেমশাই বললেন, আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় ভালো মাছ দেখলাম, তাতেই। আরে আরে, পিসেমশাইয়ের হাতের ন্যাকড়ার পুটলিতে কি যেন দাপাদাপি করছিল। হঠাৎ তা থেকে কালো লম্বা মতন একটা জিনিস ছিটকে পড়ল নেদার পায়ের কাছে। নেদা সঙ্গে সঙ্গে 3 হাত এক হাই জাম্প মারল। সাপ, সাপ! সঙ্গে সঙ্গে বিরিঞ্চি একটা আছাড় খেতে খেতে সামলে গেল। সাপ? কোথায় সাপ? কি সাপ? কাঁচা পাকা গোফের তলায় পিসেমশাইয়ের হাসি ঝিলিক দিয়ে উঠল। সাপ নয়, মাগুর মাছ, বলে পিসেমশাই উবু হয়ে সে কালো লম্বা জিনিসটাকে কপাত করে পাকড়াও করলেন। তারপর বললেন, তোমাদের জন্য এগুলো কিনতেই তো দেরি হয়ে গেল, নাও এবার বাড়ি চলো। বাড়ি কাছেই, কাঁচা রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে একটা আমবাগান পেরুতেই। পিসিমা দোরগোড়াতেই দাঁড়িয়েছিলেন। ভারী খুশি হয়ে বললেন,
আয় আয়, এতদিন পরে বুঝি গরিব পিসিকে মনে পড়লো। আর এটি বুঝি তোর বন্ধু? কি নাম, নেদা? বাহ, বেশ নাম। তা এসো বাবা, ভেতরে এসো। তারপর চিড়ে মুড়ি নারকোলের নাড়ুর এলাহি কাণ্ড। খেতে খেতে বিরিঞ্চি বললে, বেশ লাগছে না রে? নেদা চোখ বুজে নারকোলের নাড়ু চিপুতে চিপুতে বললে, লা গ্রান্ডে। দুপুরেও সেই ব্যাপার, মাগুর মাছের কালিয়া, পোনা মাছের ঝাল, মুড়ি ঘণ্ট, বাটি চচ্চড়ি, পোস্তর বড়া, সোনামুগের ডাল, বাটির পর বাটি। নেদা বললে, আমার আর পাড়াগা ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে, মনে হচ্ছে এখানেই থেকে যায় চিরকালের মতো। বিরিঞ্চি শুরুত করে মুড়িগণ্ঠের একটা কাঁটা চুষে নিয়ে আবেগভরা গলায় বললে, যা বলেছিস। নেদা হাত চাটতে চাটতে জিজ্ঞেস করলে, পাড়াগাঁয়ে এমন সব পিসিমা থাকতে লোকে পুঁই ডাঁটা আর কুচো চিংড়ি খাবার জন্যে কলকাতায় কেন থাকে রে? মাগুর মাছের কালিয়াটাকে প্রবল বেগে আক্রমণ করতে করতে বিরিঞ্চি বললে, গোমুখ্যু বলে। খাওয়ার পর দুজনে একেবারে অজগর, মানে হরিণ টরিণ গিলে অজগরের যে দশা হয় তাই আর কি। নড়াচড়াই মুশকিল। পিসিমা দোতলার বারান্দায় শীতল পাটি বিছিয়ে দিলেন, বললেন, এখানে একটু গড়িয়ে নাও, ঘরে গরম লাগবে, দিব্যি হাওয়া আছে এখানটায়। দিব্যি হাওয়াই বটে, শরীর জুড়িয়ে গেল। তাই আবার ঝিরঝির করে গাছের পাতা কাঁপছে, তাতে পাখি বসে আছে। নেদা বললে, ওটা কি গাছ রে? বিরিঞ্চি ভেবেচিন্তে বললে, পাড়াগাঁয়ে সব ভালো ভালো গাছ থাকে, খুব সম্ভব ওটা তমাল গাছ, কিংসুকও হতে পারে। নেদা আরও খানিক ভেবে বললে, কুরুবকও হতে পারে। আচ্ছা, শালমলি নয় তো? না, বোধ হয় শালমলি নয়। তাহলে তো ফুলের মালা দিয়েই কাটা যেত। কেন, পণ্ডিত মশাই সেই যে পড়ায়নি? ফুল দল দিয়া কাটিলা কি বিধাতা শালমলি তরু বরে? শালমলি নিশ্চয়ই খুব রোগা আর ছোটো গাছ হবে। নেদা বললে, ঠিক, তাহলে ওটা তমাল কিংবা কুরুবক। কিংসুকটা শুনতে আরও ভালো। আচ্ছা, ওতে একটা পাখি বসে আছে, দেখেছিস? ওটা কি পাখি বল দেখি। বিরিঞ্চি বললে, পাখিটা দেখতে কিন্তু বেশ, দোয়েল শ্যামা পাপিয়া কিছু একটা হবে, নীলকণ্ঠও হতে পারে। নেদা বললে, নীলকণ্ঠ নামটা বেশ জুৎসই। বাহ, কি সুন্দর! আমার ভাই কবিতা লিখতে ইচ্ছে করছে। ওই যে কিংসুক বৃক্ষের শাখায় বসিয়া আছে নীলকণ্ঠ বিহঙ্গ। আমি মিলিয়ে দিচ্ছি, দাঁড়া। বিরিঞ্চি বললে, তাই দেখে মোর মনে নাচিতেছে পুলক তরঙ্গ। হঠাৎ পিসেমশাইয়ের হাসিতে ওরা চমকে উঠল। হুকো হাতে কখন তিনি এসে হাজির। কিংসুক বটে। পিসেমশাই হুকোয় টান দিয়ে বললেন, ওই গাছের নাম হচ্ছে ঘোড়ানিম, আর ও পাখিটা নীলকণ্ঠ নয়, ওর নাম হারি চাচা। ব্যাঙ আর কেঁচো ধরে খায়। ধুত্তুর, এমন কবিতাটা মাঠে মারা গেল। ভারী বেজার হলো নেদা। বিরিঞ্চিরও মন খারাপ হয়ে গেল। খানিকক্ষণ কুরুক কুরুক করে হুকো টেনে পিসেমশাই এলোমেলো গল্প জুড়ে দিলেন। ধান চালের দর, গায়ের গো মরক, কলকাতায় খাঁটি দুধ পাওয়া যায় কিনা, রাইটার্স বিল্ডিংয়ের নতুন বাড়িটা কি প্রকাণ্ড, এইসব। কিন্তু ওদের তখন বিরক্তি ধরে গেছে। দুজনে হুঁ হুঁ করতে করতে কোন ফাঁকে টুপ করে ঘুমিয়ে পড়ল। বিকেলে লুচি হালুয়া আর চা খেয়ে দুজনে বেড়াতে বেরুলো। পাড়াগাঁয়ের রাস্তা, মাঝে মাঝে দু একখানা বাড়ি, তাছাড়া গাছগাছরা, পুকুর, ঝোপ জঙ্গল, বেশ লাগছিল। হঠাৎ দেখা গেল জঙ্গলের মধ্যে এক জায়গায় একটা লোক কি যেন খুঁড়ছে কোদাল দিয়ে, একেবারে নিবিষ্ট মনে। বিরিঞ্চি ফিসফিস করে নেদাকে বললে, গুপ্তধন খুঁজছে নাকি রে? নেদা বললে, অসম্ভব কি, পাড়াগাঁয়েই তো এখানে ওখানে ঘরা গোড়া মোহর লুকোনো থাকে শুনেছি। গাছের আড়ালে দাঁড়িয়ে দুজনে দেখতে লাগলো। হিস্যো হিস্যো করে লোকটা সমানে মাটি কাটছে, টপটপিয়ে ঘাম পড়ছে গা দিয়ে। খানিক পরেই কি যেন টেনে তুলল আঁক পাক করে। বেশ পেল্লাই জিনিস একটা। কি ওটা? নেদা ফিসফিস করে বললে, বোধহয় মোহরের ঘোড়া। বলেই উত্তেজিত হয়ে বিরিঞ্চি যেই গলা বাড়িয়ে দেখতে গেছে, অমনি শুকনো পাতায় খচর মচর আওয়াজ শুনে লোকটা ফিরে তাকালো। দেখতেও পেল ওদের। এক মুখ দাঁত বের করে হেসে বললে, কি দেখছো খোকারা? বিরিঞ্চি আর কৌতূহল সামলাতে পারল না। মাটি থেকে ওটা কি তুললে তুমি, গুপ্তধন নাকি? লোকটা হি হি করে হেসে বললে, গুপ্তধনই বটে, জব্বর উল একখানা। দেব একটুখানি কেটে?
নিয়ে যাও না। ধুত, ডালনার নিকুচি করেছে, গুপ্তধনের বদলে শেষকালে কিনা ওল। ছে ছে, বিরিঞ্চি বললে। নেদা, যাই এখান থেকে। দুজনে হন হন করে এগিয়ে যেতে যেতে শুনল পেছনে লোকটা খিক খিক করে হাসছে। আরও খানিকটা হাঁটতেই একটা পুরনো পোড়া বাড়ি, দরজা জানলা কোথাও কিছু নেই, ভেতরে জনমানুষ আছে বলে মনে হয় না। ওই গুপ্তধন কথাটা তখন বিরিঞ্চিকে পেয়ে বসেছে। এই বাড়িটা দেখে কেমন সন্দেহ হলো তার। হঠাৎ মনে হলো এমনি পুরো বাড়িতে তো গুপ্তধন লুকোনো থাকে, কে জানে হয়তো এই বাড়িতেই আছে। বিরিঞ্চি দাঁড়িয়ে পড়ল। নেদা, কী রে? এই বাড়িতে গুপ্তধন আছে। শুনে নেদার রোমাঞ্চ হলো। বললে, সত্যি? কি করে জানলি? আমার মনে হলো বাড়িটার কেমন রহস্যময় চেহারা দেখেছিস? পাড়াগাঁয়ের এসব বাড়িতেই মোহরের ঘোড়া লুকানো থাকে। যাবি খুঁজতে? নেদার কান কুটকুট করতে লাগলো। রোমাঞ্চ হলে তার কান চুলকুই। মন্দ কি, চল না, বেশ অ্যাডভেঞ্চার হবে। এদিক ওদিক তাকিয়ে দুজনে ঢুকে পড়ল ভেতরে। অনেক কালের পুরনো বাড়ি, ঠান্ডা সব শেওলা পড়া ঘর, ইট বেরুনো দেওয়ালগুলো আবছা অন্ধকারে যেন হা হা করে হাসছে। নেদার ভারী ভয় করতে লাগলো। চল ভাই, এখানে আর নয়, এসব পোড়া বাড়িতে ভূত থাকে। ভূত? বিরিঞ্চি ভ্রুকুটি করে বললে। এ যুগের ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করিস? নেদা বললে, ইয়ে, ভূত ঠিক নয়, তবে সাপটাপ। বিরিঞ্চি বললে, সাপটাপ দু একটা না থাকলে আর অ্যাডভেঞ্চার কিসের রে? আরে দেখি না, এগোর ওগোর একটু খুঁজে মনে কর ফস করে একটা সুড়ঙ্গ পেয়ে গেলাম। বলতে বলতেই নেদা হঠাৎ বিরিঞ্চির কাঁধে জোর থাবড়া দিলে একটা। বিরিঞ্চি আতকে উঠল। ওখানে ওগুলো কী রে? কোথায়? ওই ছাদের গায়ে 5-7টা থলে ঝুলছে না? আহ, তাই তো, থলেই তো, আবছা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে। বিরিঞ্চি কাঁপতে কাঁপতে বললে, নেদারে, পেয়ে গেলাম। কি পেয়ে গেলি? গুপ্তধন, ওগুলো মোহরের থলে, বুঝতে পারছিস না? নেদার তখন আনন্দে গলা ধরে এসেছে। কথা বলার আগে খানিকক্ষণ বু বু করে নিলে। কিন্তু ভাই, গুপ্তধন তো মাটির তলায় থাকে শুনেছি, ছাদে ঝুলিয়ে রাখে বলে তো কোনো বইয়ে পড়িনি। যারা বই লেখে তারা কি সব খবর জানে? চোখের সামনেই তো দেখছিস, কেউ কেউ গুপ্তধন থলেতে করে ছাদেও ঝুলিয়ে রাখে। এখন কি করা যায় বলতো? নেদা কথা কইতে পারছিল না। বিরিঞ্চি বললে, কি আর করা যায়, আয় এখনই ওগুলো চটপট পেরে ফেলি। গুপ্তধন দেখলে কি আর দেরি করতে আছে? হয়তো কাল আর কারো চোখে পড়ে যাবে, বেশ গেল। নেদা বললে, তা ঠিক, কিন্তু ঘরটায় ভাই ভারী বিচ্ছিরি গন্ধ, আর পায়ের নিচে ময়লা কী সব চটচট করছে। বিরিঞ্চি বললে, রেখে দে তোর গন্ধ, গুপ্তধন যেখানে থাকে সেখানে ওরকম অনেক ময়লা আর গন্ধও থাকে, ওতে কি ঘাবড়ালে চলে? নে এখন কাজে লেগে যা। নেদা বললে, আমি? বিরিঞ্চি বললে, তুই বই কি, একখানা ঘুড়ির জন্যে তুই পাড়ার হেন ছাদে নেই যাতে উঠিসনি, আর গুপ্তধনের জন্য ইটে পা দিয়ে এই ছাদে উঠতে পারবি নে? এই দরজার এখান দিয়ে উঠে যা, বেশ সোজা হবে। বলতে বলতে বিরিঞ্চির মাথায় কালো কি খানিকটা পড়ল। ইস, কি যাচ্ছে তাই গন্ধ। বিরিঞ্চি রুমাল দিয়ে মাথা ঘষতে ঘষতে বললে, না আর দাঁড়ানো যাচ্ছে না, এই নেদা উঠে পড় না। আরে 8টা থলেতে কম করেও 1000 কানেক মোহর তো নির্ঘাত, হিরে টিরেও থাকতে পারে, আধা আধি ভাগ করে নেব, ওভারনাইট বড়লোক, বুঝলি না? নেদা বললে, নিয়ে যাবি কি করে, লোকে দেখবে যে। বিরিঞ্চি বিরক্ত হয়ে বললে, কোচরে করে নিয়ে যাব, কেউ জিজ্ঞেস করলে বলবো ওল নিয়ে যাচ্ছি। পাড়াগাঁয়ে পথে ঘাটে কত ওল থাকে, নিজের চোখেই তো দেখলি। তা দেখলাম বটে। নেদা মাথা নেড়ে বললে, তবে উঠি? ওঠ, আমি নিচে কোচা পেতে রাখছি, থলে পারবি আর কোচার ভেতরে টুপটাপ করে ফেলে দিবি। তাহলে জয়গুরু বলেই নেদা দেওয়াল বাইতে শুরু করলো। আর কি আশ্চর্য, উঠিও গেল ঠিক। বিরিঞ্চি কোচা পেতে এদিকে রেডি হয়েই আছে, এখনই বড়লোক হয়ে যাবে। কোছার ভেতর পড়বে মোহর হিরে। উফ, শিগগির দে, ফেলে দে ওপর থেকে, একেবারে 2টো করে, 1 2। 3 বলবার আগে নেদা 2টো থলে ধরে টান দিয়েছিল এক হাতেই, কিন্তু তক্ষুনি হাওমাও করে চেঁচিয়ে উঠল, বাপরে, গেছি। কি হলো?
আর্তনাদ করে নেদা বললে, থলে আমায় কামড়াচ্ছে। হ্যাঁ, মোক্ষম কামড় মেরেছে। নেদা সমানে হাও হাও করতে লাগলো। ইস, থলের কি দাঁত রে, রক্ত বের করে দিলে। এমন দাঁতহাল থলে তো কখনো দেখিনি। হ্যাঁ, বলতেই আবার সে কালো কালো বিচ্ছিরি জিনিস বিরিঞ্চির একেবারে নাকে মুখে পড়ল। কি গন্ধ রে, ওয়াক ওয়াক। বিরিঞ্চির গলায় পিসিমার সব মুড়িঘণ্ট আর লুচি হালুয়া উল্টে এলো। আর নেদা চেঁচিয়ে উঠল, থলেরা আমায় কামড়াচ্ছে, আমায় খেয়ে ফেললে। থলে যে কখনো কামড়ায় সে তো জানতাম না। তাড়াতাড়ি করে দেওয়াল বেয়ে নামতে গিয়ে নেদা একেবারে বিরিঞ্চির ঘাড়ে এসে পড়ল। তারপর দুজনে ময়লা দুর্গন্ধ মেঝেতে গড়াগড়ি। গুপ্তধনের থলেরা তখন ডানা মেলে উঠতে শুরু করেছে। ওরা উঠে দাঁড়াতেই ওদের নাক মুখ খিমচে দিয়ে কিচিরমিচির করতে করতে বাইরের বিকেলের ছায়ায় তারা মিলিয়ে গেল। ওরা যখন পুরো বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আর কেউ কারো দিকে তাকাতে পারছে না। ময়লায় পা থেকে মাথা পর্যন্ত ভর্তি, আর গায়ের গন্ধ যেন গন্ধমাদন পর্বত একজোড়া। বিরিঞ্চি বেজার মুখে বললে, বুঝেছি, ওগুলো মোহরের থলে নয়। নেদা বললে, থলে কখনো কামড়ায় না। বিরিঞ্চি বললে, বোধহয় বাদুর। নেদা মাথা নেড়ে বললে, আমারও তাই মনে হচ্ছে। বইয়ে পড়েছিলাম অন্ধকার জায়গাতে বাদুর ঝুলে থাকে। গায়ের খুশবু ছড়িয়ে দুজনে কিছুক্ষণ চুপচাপ হেঁটে চলল। গিয়ে সাবান মেখে ছান করতে হবে, তাতেও গন্ধ ছাড়লে হয় গা থেকে। বিরিঞ্চি খানিক পরে বললে, পাড়াগা একদম বাজে জায়গা না রে। নেদা বললে, ঠিক তাই, চল না কাল চলে যাই কলকাতায়। আমার হাতে কি জোর কামড়ে দিয়েছে রে, রক্ত পড়ছে। উফ, আমার নাকও আঁচড়ে দিয়েছে, ভীষণ জ্বালা করছে। বাবার ওষুধের বাক্সটা এবারে সত্যিই কাজে লাগবে। বিরিঞ্চির বুক ভাঙা দীর্ঘশ্বাস পড়ল।